আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুমান আক্তার রুমা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ছোট ছোট ভিডিও বানাচ্ছি ইদানিং, লং ভিডিও কয়েকদিন দেওয়া হয়নি, তাই চলে আসলাম লং একটা ভিডিও নিয়ে। বেশি লং না, মাত্র 3 মিনিট। এই তো আমার হাঁস মুরগির খামার। আসলে আমি বিভিন্ন রকম হাঁস মুরগি শখের বসে পালন করে থাকি, তবে অনেক রকম হাঁস মুরগির মধ্যে আমার কয়েক বছরের অভিজ্ঞতায় মনে হয় হাঁসের মধ্যে চীনি হাঁস, পাতি হাঁসটা সবচেয়ে সহজ পদ্ধতিতে পালন করা যায়, খরচ কম হয়, এছাড়াও মাংস এবং ডিমের জন্য খুবই ভালো। আর এই চীনি হাঁসের বাচ্চাগুলো আমি কেনার চেয়ে যদি মুরগি দিয়ে বা হাঁস দিয়ে ফোটানো হয় তবে খুবই ভালো হয়, এদের গ্রোথটা খুব ভালো হয়। আর যে কারেন্টের ফুটা বাচ্চাগুলো আসলে অনেক সময় গায়ে পানি লাগলে বা একটু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করতে হবে ডিম দিয়ে মুরগির নিচে বসিয়ে আর কি, প্রাকৃতিক পদ্ধতি যাকে বলে, এভাবে বাচ্চা ফোটালে বাচ্চার গ্রোথটা ভালো থাকে, সুস্থ সবল থাকে। তাই আমরা চেষ্টা করব বাইরে থেকে না কিনে, যদি হাঁস মুরগি বা সম্ভব হয়, হাঁসে তো চীনা হাঁসের নিজে বাচ্চা ফোটায়, তাই তেমন কোনো সমস্যা হয় না। আর চীনা হাঁস একসাথে অনেকগুলো ডিম নিয়ে বসতে পারে, আর মুরগিও মিনিমাম 20 থেকে 25টা বাচ্চা ফোটাতে পারে। আর ডিমগুলো একটু চেক করতে হবে, যে ডিমগুলো বীজ নাই সেগুলো আগে থেকে সরাই ফেলতে হবে, তাহলে বাচ্চাগুলো ভালো হয়। দেখা যাচ্ছে ডিম নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। আর আমার আছে ছোট ছোট বাচ্চা, বলতে গেলে এগুলো বাইরে যাবে, বিভিন্ন রকম বাচ্চা আমি আসলে সেল করি। তো এখানে বিভিন্ন রকম বাচ্চা আছে মুরগির। আর মুরগির বাচ্চার মধ্যে আমার কাছে সবচেয়ে মনে হয় পাকিস্তানি মুরগি আর দেশি মুরগি পালন করে সবচেয়ে সুবিধা, বিশেষ করে আমাদের মতো মানুষের। আসলে বিভিন্ন রকম যারা শখের বসে বা বিজনেসের বা অনেকে বাসাবাড়ি খাবার জন্য আসলে পালন করে থাকে, তবে পাকিস্তানি মুরগি দেশি মুরগিতে অনেক সুবিধা, কারণ এদের রোগ প্রতিরোধ করার শক্তিটা ভালো। আর এদের খুবই যে কোনো পরিবেশে খুবই অল্প খাবারে পালন করা সম্ভব হয়। এছাড়া এদের রোগ একটু কম হয়, কারণ যদি কেউ মনে করে প্রাকৃতিক পদ্ধতিতে এদের চিকিৎসা করে পালন করব, সেটা সম্ভব হয়। কারণ আসলে বেশি বড় আকারে পালন করতে গেলে তখন ভ্যাকসিনের প্রয়োজন হয়। আর এতে এগুলো তিত মুরগি, এছাড়াও বিভিন্ন রকম চীনি হাঁস, পাতি হাঁস, মুরগি সব রকম আছে। তবে সুস্থ সবল রাখতে আমাদের কিছু টিপস আসলে মেনে চলতে হবে, কারণ কিছু যদি নিয়মকানুন আমরা না পালন করি তবে হাঁস মুরগির দেখা যাচ্ছে অনেক সময় রোগ ব্যাধি হয়ে যায়। আর একটা রোগ ব্যাধি হলে আসলে একটা থেকে অনেকগুলো ছড়াই ফেলতে হয়, একটা থেকে ছড়িয়ে যায়। এর জন্য যদি একটা অসুস্থ হয় সেক্ষেত্রে আমাদের হাঁস বা মুরগি যাই হোক না কেন একটা আলাদা করে রাখতে হবে, একটা যাতে আরেকটার সংস্পর্শে আসলে বা একই পাত্রে খাবার খেলে, একই জায়গায় থাকলে, একই ঘরে থাকলে আসলে আরও হাঁস মুরগির অসুস্থ হতে পারে। এই জন্য আমাদের যখনই বুঝতে পারবো কোনো হাঁস মুরগি অসুস্থ হয়েছে বা এদের চলাফেরা, এদের বিষয়টা, এদের খাবার দাবার একটু কম খাবে বা এদের একটু একটু খেয়াল করলে বোঝা যায় আসলে এদের রোগে আক্রান্ত, তাই আমরা একটু আলাদা করে রাখবো। আর এই তো কিছু নিয়ম পালন করে আসলে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা চাইলে অল্প জায়গাতে বা খোলা পদ্ধতিতে হাঁস মুরগি পালন করতে পারি। তো আমি এইভাবে হাঁস মুরগি পালন করে থাকি। আপনারা যদি কেউ শখের বসে বা খামার করে এভাবে হাঁস মুরগি পালন করতে চান, এভাবে পালন করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।